ইয়াসিন আলী উনিও মিলাদুন নবীর বিরুদ্ধে। সুন্নিরা বেদাত করতেছে, সুন্নিরা বেদাত করতেছে। তুমি আগে তোমার মা থেকে খবর নিয়েছো? আচ্ছা আচ্ছা, কি তুমি তোমার বাপের ছেলে? এই বাংলাদেশের গুটকাখোর জাহাঙ্গীর কি বলছে জানেন? যে তোমার মাকে জিজ্ঞেস করো তোমার জন্মটা কি করে হয়েছে। জানো নাউজবিল্লাহ বলেন, এই ভাষা আমার জন্য বলেছে। তো এদিকে বলতে চাই, যদি আমার মা নোংরা না হয়, জাহাঙ্গীর ভণ্ড গুটকাখোর শুনে নাও, আমি কিয়ামতের দিনে তোমাকে দায়ী করলাম, আল্লাহ যেন তোমাকে পাকড়াও করে। আমার মা কি আমি জানি, আমার আব্বাজি জানে, আর আমার গ্রামের মানুষ জানে। তোমাকে দাওয়াত দিলাম, আমার মাদ্রাসায় এসে মেহমানদারি করে যাও, বাংলাদেশ থেকে এসে ভিসা আমি দেবো, এসে 1 সপ্তাহ থেকে যাও। আমার বাজারে আপনাদেরকেও বলে যাচ্ছি, আমার বাজারের নাম হচ্ছে গলসি। হাই রোডের ওপরে চাপবে, গলসি থানা। সেই বাজারের একটা দোকানি যদি বলে দেয়, মুসলিম থেকে হিন্দু দোকানি, কোনো ভাই, যে ইয়াসিন সাহেবের মা আর বউ একটা বসে রুমাল কিনে নিয়ে গেছে, তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। আজ পর্যন্ত আমার মাকে বাইরে পা রাখতে হয়নি। এমনকি আমার গ্রামে খোঁজলেন, বাই রেকর্ডিং হচ্ছে, আমার গ্রামে যত মালদারেরই বিয়ে হোক, আমাদের ঘরের বউরা তাদের প্যান্ডেলে, কারো প্যান্ডেলে বসে আজ পর্যন্ত খাইনি। আমার মা রেকর্ড আছে। কেউ যদি মারা যায়, আমার মা আত্মীয় মারা গেলে রাতের বেলায় দেখা করতে চায়, এটা আমার আব্বার আদেশ, আমাদের আদেশ। আমার ঘরের বউরা রাতের বেলায় দেখা করতে যায়। তুমি আমার মায়ের নামে তহমত দিয়েছ, কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে বিচার ছেড়ে দিলাম। যদি আমার মা নোংরা না হয়, তুমি আল্লাহর কাছে হিসেব দিবে। আর তোমার মতো বক্তার জন্য আমি দোয়া করবো, আল্লাহ তুমি হিদায়েত দাও। তোমার সামনে বসে যারা বয়ান শুনে, আল্লাহ সেই মানুষটিকে হিদায়েত দাও, যেন এই সমস্ত নোংরা ভাষার বক্তাদের কাছ থেকে আল্লাহ কমকে হেফাজত করেন। আমার মুসলমান ভাই, প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন, আজ থেকে আমরা নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ পড়ুন, কেউ কি গালিগালাজ করবেন না। দ্বিতীয় নম্বর, কেউ কি জাহান্নামী আপনারা বলবেন না। যদি কোনো অমুসলিম ভালো হয়, তাকেও আপনি জাহান্নামী বলতে পারবেন না। যদি বলেন হুজুর কেন, শুনেলেন, যদি কেউ মুশরিক হয়ে মারা যায়, তখন আপনি বলতে পাবেন যে আল্লাহ একে কিন্তু ছাড়বে না। কিন্তু কোনো অমুসলিম ভাই জীবিত অবস্থায়, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, তাকে আপনি জাহান্নামীর তকমা লাগাতে পারবেন না। কেন? মৃত্যুর আগে যদি সে কালমা পড়ে চলে যায়, ঈমান এনে আল্লাহর কাছে হাজিরি দেয়, সে যদি জান্নাতি হয়, তা তুমি কিয়ামতের দিনে আল্লাহর কাছে বেজ্জতি হবে এবং লাঞ্ছিত হবে। ওই জন্য খুব সাবধান এই ধরনের বক্তাদের হাত থেকে, যারা লোককে অশ্লীল ভাষা ব্যবহার করে, গালি দেয়, যারা মুখেতে গুটকা ভরে থাকে, তাদের কাছ থেকে দূরে থাকুন। যদি বলেন হুজুর আপনি, আল্লাহ সাক্ষী আছে, আমার মাদ্রাসায় আমার অবর্তমানে যাবেন, আল্লাহ আমাকে খাওয়া ছাড়া একটা পান মশলা পর্যন্ত মুখে দিই না। আমার পড়ার জীবন থেকে আজ পর্যন্ত একটা পান মশলা, মিষ্টি পান পর্যন্ত খাই না। আসল কথা, এই গুটকাখোররা তো এই সিন্নি না খেলে, জিলাপি না খেলে, এই হুজুররা আমাকে একজন বাংলাদেশ থেকে বলে পাঠাইছে, জাহাঙ্গীর ভণ্ডর জন্য আপনি 200 গ্রাম জিলাপি ভারত থেকে পাঠান। আমি বললাম পাঠিয়ে দেব। 200 গ্রাম নয়, আমি মোটামুটি 1 কুইন্টাল জিলাপি পাঠাবো। হুজুরের যেন গুটকাখোরের মুড়িদ, গুটকাখোর মুড়িদরা যেন খায়। নাউজবিল্লাহ। যাদের কবর পুজো করে জীবন যাপন, যারা মানুষকে শিরকের পথে ঠেলে নিয়ে গেছে, যারা মানুষকে শিরকের দিকে ডুবিয়ে নিয়ে যাচ্ছে, যারা কুফরির দিকে ডুবিয়ে নিয়ে যাচ্ছে, আল্লাহ তাদের মতো বদ্দিনের কাছ থেকে আল্লাহ কমকে হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।